নতুন মেহমান আসবে বলে বাড়িতে দই বানানো হয়েছে। গ্রাম অঞ্চলে বেশিরভাগ সময়ে খাবার শেষ করার পরে মিষ্টি হিসেবে এই মিষ্টি দইটা ব্যবহার করা হয়। বাড়িতে আজকে অনেক মেহমান আসবে, এই জন্য 5 কেজি দুধের দই বানানো হবে। প্রথমে দুধগুলো বাজার থেকে কিনে এনে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছিল, আর এইভাবে সেঁকে সেঁকে বড় একটা পাতিলে ঢেলে নিচ্ছিল। এখন একটা খড়ির সাহায্যে দুধগুলো মেপে নিচ্ছিল। আর এইভাবে দই বাতা কিন্তু খুবই সহজ। খড়িটার যে পর্যন্ত দুধ হয়েছে সেই পর্যন্ত আমি একটু চিহ্ন করে নিচ্ছিলাম। চিহ্নটা এমন ভাবে করতে হবে যাতে করে পরে মুছে না যায়। পরবর্তীতে এই চিহ্ন দিয়ে মেপেই দই বানানো হবে। এখন আবার দুধ অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে 5 কেজি পরিমাণ দুধের দই বানানো হবে, এই জন্য মেপে মেপে 3 কেজি পরিমাণে পানি দিয়ে দিচ্ছিল। পানি যত বেশি দিবে দইটা খেতে কিন্তু ততই মজা হবে, কারণ বেশি পানি শুকাতে শুকাতে দুধটা একেবারে লাল টকটকে হয়ে যায়। আর এইরকম দুধ দিয়ে দই বানালে কিন্তু খুবই মজা হয় খেতে। আমি মনে হয় এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দই বানানো দেখেছি। এর আগে যত বাড়ি দই বানানো হয়েছে, যখন খাওয়ার সময় হতো তখন শুধু জানতাম যে বাড়িতে দই বানানো হয়েছে। আর আজকে ভিডিও বানানোর জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত এত ধৈর্য সহকারে দেখছি। আমার মা যেভাবে দই বানায় এইভাবে দই বানালে কিন্তু খুবই মজা হয়। এই ভিডিওটা দেখে আপনারা যদি দই বানান তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজা হয়। দুধটা জাল দেওয়ার পর বলক চলে এসেছে, এখন এইখানে চিনি দিয়ে দিচ্ছিল। এইখানে 5 কেজি দুধের জন্য 1 কেজি চিনি দিয়ে দিচ্ছিল। প্রতি কেজি দুধের জন্য 150 গ্রাম পর্যন্ত চিনি দিতে হয়। আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে বেশিও দিতে পারেন। অনেকে আবার কম মিষ্টি দই খেতে পছন্দ করেন, তারা একটু চিনির পরিমাণ কমিয়েও দিতে পারে। দইগুলো যেহেতু মেহমানদের জন্য বানানো হবে, এজন্য মিষ্টি বেশিও না আবার কমও না, এরকম ভাবে বানানো হচ্ছিল। দুধটা অনেকক্ষণ ভরে জাল করতে করতে দেখেন কতটা লাল হয়ে গেছে। এইভাবে জাল করে বাড়তি পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। দুধের জন্য যে আলাদা পানি দিয়েছিল সেই পানিটা শুকিয়েছে কিনা এজন্য সেই খড়ি দিয়ে চেক করে নিচ্ছিল। খড়িটা প্রথম অবস্থায় দাগ দেওয়ার পর যেরকমটা রাখা হয়েছিল ঠিক সেই রকমটাই দুধ শুকিয়ে ওই অবস্থায় নিয়ে আসতে হবে। যতটুকু পরিমাণে দুধ আছিল সেই পর্যন্ত দুধ আছে, শুধুমাত্র বাড়তি পানিটুকু শুকিয়ে ফেলা হয়েছে। পাতিলটা চুলা থেকে নিয়ে এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার আব্বা একটা গ্লাসের সাহায্যে দুধগুলো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছিল। দুধ কিন্তু খুব বেশি পরিমাণে জোরানো যাবে না, চুলা থেকে নামিয়ে এনে হালকা পরিমাণে ঠান্ডা করলে হয়ে যাবে। এদিকে আমি দইয়ের বেসনটা ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। বাজারে যে কাপ দইগুলো পাওয়া যায় সেই দইগুলোকেই আমরা বেসন বলি। আজকে মাটির পাতিল বাদ দিয়ে এরকম স্টিলের পাতিলে দই বানানো হবে। এখন সেই গ্লাস দিয়ে একটু একটু করে সবগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছিল। অনেকে কিন্তু গরম দুধের সাথে ফেটানো দইটা মিশিয়ে তারপরে ঢেলে দেয়, কিন্তু আমাদের বাড়িতে একটু অন্যরকম ভাবেই দই বানানো হয়। দই পাতিলে দেওয়ার পর অনেকটুকু দুধই বেঁচেছিল, এজন্য গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছিল। কাঁচের গ্লাসের মধ্যে দই পাতলে কিন্তু অনেকদিন ভরেই খাওয়া যায়। কাঁচের গ্লাসে দইগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে জমে। সবটুকু দুধে ঢালার পর এখন সেই বেসনগুলো একটু একটু করে সবগুলোর উপরেই দিয়ে দিচ্ছিল। আমাদের বাড়িতে যেরকম ভাবে দই বানানো হয় আমি শুধু সেটাই শেয়ার করছিলাম। অনেকে অনেক রকম ভাবে দই বানায়, কিন্তু আমাদের বাড়িতে এরকম ভাবেই দই বানানো হয় সবসময়। বেসনগুলো উপরে দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করেনি, ওই রকম অবস্থায় রেখে দিয়েছে। আগের দিনে যেভাবে গ্রামীণ পদ্ধতিতে দই বানানো হতো আমাদের বাড়িতে কিন্তু সেই একই রকম ভাবে দই বানানো হয়। পাতিলগুলো উপরে 3টা খড়ি দিয়ে দিচ্ছিল, যাতে করে ঢাকা দেওয়ার পরে উপরে যে কাপড়টা দেওয়া হবে সেটা যাতে দইয়ের মধ্যে না পড়ে। এখন কিছু কাঁথা দিয়ে সেই দুধগুলো ঢেকে দিচ্ছিল ভালোভাবে। কাঁথাগুলো দেওয়ার পরে চারপাশে একটু সুন্দর করে চাপিয়ে দিচ্ছিল যাতে করে ভেতরে কোনো হাওয়া ঢুকতে না পারে। আর এইভাবে যত সুন্দর করে ভালোভাবে দুধগুলো ঢাকতে পারবে দইগুলো ততই সুন্দর হবে। সন্ধ্যাবেলা দইগুলো পেতেছিল আর সকালবেলায় এর কাঁথাগুলো উঠিয়ে দিচ্ছিল। সকালবেলায় সবার আগে উঠেই দইগুলো চেক করে নিচ্ছিল দইগুলো সুন্দরভাবে উঠেছে কিনা। দইগুলো কিন্তু একেবারে পারফেক্ট ভাবে সুন্দর হয়ে বসেছে। উপরের যে খড়িগুলো দিয়ে রেখেছিল সেইগুলো সরিয়ে নিচ্ছিল। দইগুলো কত সুন্দরভাবে বসে মাঝখান দিয়ে ফেটে গিয়েছে। মাটির পাতিল ছাড়াও স্টিলের পাতিলের মধ্যে এত সুন্দরভাবে দই বানানো যায়। আর আমি যে কাঁচের গ্লাসগুলোর মধ্যে দইগুলো পাততে বলেছিলাম সেইগুলো কিন্তু অনেক সুন্দরভাবে উঠেছে। দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে সবগুলো দইয়ের মধ্যে এরকম সুন্দর করে বাবলস হয়েছে। গ্লাসগুলো আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম, একটু এদিক ওদিক হয়নি, একেবারে পারফেক্ট ভাবেই জমেছে। এবার আমি একটু খেয়ে দেখবো যে এই দইগুলো খেতে কেমন হয়েছে। পাতিলের দইগুলো কিন্তু একেবারে পারফেক্ট ভাবেই জমেছে। চামচ দিয়ে প্রেস করা মাত্রই কত সুন্দর ভাবে উঠে আসছিল। আমার কাছে তো আমাদের বাড়িতে যে দইগুলো বানানো হয় সেইগুলো খেতেই বেশি ভালো লাগে। দইটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ওই রকমই মজা হয়েছে। আর দইয়ের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেকে দইয়ের মধ্যে এরকম কালার আনার জন্য বিভিন্ন রকমের মেডিসিন দেয়, অনেকে আবার এরকম ভাবে লাল করে চিনির শিরা বানিয়েও দেয় যাতে করে দইটা দেখতে এরকম লাল বর্ণের দেখা যায়। কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো কিছুই ব্যবহার করা হয়নি, খুবই সিম্পল ভাবে অল্প উপকরণ দিয়ে এই দইগুলো বানানো হয়েছে। একদমই নির্ভেজাল ভাবে গ্রামে যেরকম ভাবে দই বানানো হয় সেরকম ভাবে বানানো হয়েছে। যারা দই বানাতে পারেন না তারা একবার হলেও এরকম ভাবে চেষ্টা করবেন, দেখবেন বানানো কতটা সহজ। এখন আমি গ্লাসের দইটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দইগুলো কিন্তু কোনো রকম ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়নি, এইগুলো আমি সকালবেলা উঠে এরকম ভাবে খাচ্ছিলাম। দইগুলো কতটা পারফেক্ট
পারফেক্ট ভাবে জমেছে, চামচের মধ্যে দেখেই বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি দেখে যারা যারা দই বানাবেন সেটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।